জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো। জানাবো, হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে জামিনাদেশ, বলছেন আসিফ নজরুল। এবং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ ৭ দাবিতে জাগপার মানববন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর ভাটারায় আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডেনমার্কের রাষ্ট্রদূত আলোচনার শুরুতে জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান। এদিকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি আগামী 18 অক্টোবরের মধ্যে বিকল্প বেছে না নিলে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা সরাসরি দেওয়ার সুযোগ নেই। আগামী 19 অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তখন ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ সময় আক্তার আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা তা এখনও ইসিতে উপস্থাপন হয়নি। উল্লেখ্য, শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে এনসিপি অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। বিভিন্ন সময় এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথে লড়বেন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে। এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে জামিন আদেশ, জানিয়েছেন আসিফ নজরুল। বন্দীদের জামিন পাওয়ার পর মুক্তি পেতে আর দীর্ঘ প্রশাসনিক ধাপ পেরোতে হবে না, এমনই আশার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এখন থেকে এক ক্লিকেই জামিন আদেশ কারাগারে পৌঁছে যাবে। ফলে আসামিদের মুক্তির প্রক্রিয়া হবে দ্রুত ও ঝামেলামুক্ত। মঙ্গলবার এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল বলেন, আগে আদালত থেকে কারাগার পর্যন্ত জামিন আদেশ পৌঁছাতে প্রায় 12টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় যেমন লাগতো তেমনি হয়রানিও হতো। এখন থেকে অনলাইন বেইল বন্ড সিস্টেম চালু হলে আদালতের আদেশ ডিজিটালভাবে সরাসরি কারাগারে পাঠানো যাবে। এখন থেকে জামিনের এক ক্লিকেই বেইল বন্ড আদেশ কারাগারে চলে যাবে। আগে যেখানে 12 ধাপে যেতে হতো, এখন অনলাইনে মুহূর্তে তা পৌঁছে যাবে, বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। তার ভাষায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানবাধিকার আইন বাস্তবায়ন হবে। এই ডিজিটাল জামিন প্রকল্প সম্পন্ন সরকারি অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের 1600 কোটি টাকা, রেজিস্ট্রি অফিসে 1500 কোটি টাকা জমা আছে। অনেকেই জানেন না, আমরা নিজেদের টাকায় এসব উন্নয়ন করতে পারি, যোগ করেন আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ কার্যকর হলে কারাগারে অযথা দেরি, হয়রানি ও ঘুষের সংস্কৃতি কমবে। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়নে স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভরতা বাড়বে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 7 দাবিতে জাগপার মানববন্ধন।
জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও গণভোট আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাগপার সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুবনেতা শ্যামল, বাবলু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। রাশেদ প্রধান বলেন, আগামী ১৭ তারিখে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এটি কেবল আনুষ্ঠানিকতাই হবে। স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি করতে হবে। সনদ বাস্তবায়নের পরে দেশের জনগণের মাঝে গণভোট আয়োজন করা হলে ওই সনদকে আইনগত বৈধতা দেওয়া যাবে। জাগপার এই মুখপাত্র বলেন, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে বা একই সময়ে সনদের উপর গণভোট নেওয়া হয়, তবে নির্বাচনের গুরুত্বের ভেতরে সেই গণভোট গৌণ হয়ে যাবে। সে কারণে স্বাক্ষর অনুষ্ঠানের পরে দ্রুত বাস্তবায়ন আদেশ জারি করে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আলাদা গণভোট আয়োজন করতে হবে। তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথম থেকে জাগপা পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি অব্যাহত রাখছে এবং এটিকে দেশের গণতন্ত্র মৌলিক পরিবর্তনের একমাত্র বিকল্প হিসেবে উপস্থাপন করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সাথে সাথে সেই আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও গুণগত হওয়া উচিত এবং ভবিষ্যতে পুনরায় কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। দেশের জনগণকে সচেতন থেকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তারা আবারও রক্তবিতর পিছপা হবে না, কিন্তু দেশের ভবিষ্যৎ রক্ষা ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য কঠোর অবস্থান সবসময় বজায় রাখবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।